তো আজকের ভিডিওটা একদম পুরো ইমপ্রম্পটু ভিডিও এবং কাল থেকে ভাবছি ভিডিওটা বানাবো। কালকে যখন থেকে বাড়ি ফিরেছি ভেবেছিলাম, প্ল্যান করেছিলাম যে এরকম একটা ভিডিও বানাবো, কিন্তু তারপরে আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর শেষটা আমাকে একটা ইনফরমেশান দিয়েছে, যেটাতে আমার আরও স্ট্রংলি মনে হয়েছে যে এই ভিডিওটা বানানো উচিত। তো সেটা হচ্ছে যে একজন কমেন্ট করেছে ইউটিউবে কিছুদিন আগে, শেষটা জানে না আমি এই কী টপিকে ভিডিও বানাচ্ছি, ও এখানেই বসে আছে কিন্তু ওকে আমি বলিনি, তার কারণ ওকে বললে ও বলবে যে না না বানাস না, এটা দিস না, এসব বলবে, কিন্তু আমি এটা দিতে চাই না, কিন্তু আমি এটা দেবো এই ভিডিওটা। একজন কমেন্ট করেছে যে কামাই কেমন হচ্ছে, এটা কমেন্ট নিয়ে রেসপন্ড না, বা এটা কোনো বাজে কমেন্টের পার্সপেক্টিভে ভিডিও না, এটা ইন জেনারেল। তার কারণ হচ্ছে তোমরা যে কমেন্টগুলো করো দ্যাট ইজ লাইক আ ডিসকাশন, মানে তোমরা নিজেদের যে আমার ভিডিও দেখে তোমাদের যার যেরম মনে হয় তোমরা সেটা বলো। তো আমি যখন রেসপন্ড করছি ইট ইজ জাস্ট লাইক আ কনভারসেশন, মানে তোমরা কিছু একটা বলেছো আমি তার উত্তরে বলছি। সেটা সবসময় কিন্তু নেগেটিভ হতে হবে এরম ব্যাপার না, আজকেরটাও কিন্তু নেগেটিভ নয়। আজকেরটা আমি জাস্ট একটা পার্সপেক্টিভ বলছি, মানে আমার কি কি ভালো লেগেছে কি কি বাজে লেগেছে এতদিন ধরে ব্লগিং করে আমি সেটা বলছি তোমাদের। তো একজন কমেন্ট করেছে যে কামাই কত হচ্ছে, কোন ভিডিওটা আমি বলছি, যেটা হচ্ছে মাদার্স ডেতে শেষটাকে আমরা গেছিলাম খেতে এবং শেষটা যে ওই ফেজটা দিয়ে গেছে, যেটা আমি বলেছি ওই ছোট্ট শর্ট ভিডিওটাতে, ওইটাতে একজন কমেন্ট করেছে। তো আমি তাকে রেসপন্ড করেছি, মজা করে রিপ্লাই করেছি যে কামাই যতই হোক আপনাকে কেন বলবো, আপনাকে তো আমি দেবো না, কিন্তু এইটার আমি একটা মানে বড় রেসপন্স দিতে চাই, এবং শুধু এটার পার্সপেক্টিভ না সেটাই বলছি। গতকাল আমাদের সাথে আমরা ট্রেনে করে ফিরছি, যখন পানকো স্টেশনে আসছি, আমাদের বাড়ির নিয়ারেস্ট যে এসবান স্টেশন, আমাদের এসবানে হঠাৎ করে দেখছি আমার দুজন ইউ2, তো ওখানে দেখছি দুজন আমাদের দিকে তাকিয়ে হাসছে। আমরা প্রথমে ভেবেছি যে ও পুটুকে দেখে হাসছে, তার কারণ অনেকেই ওকে দেখে এবং দেখে হাসে, তার কারণ ও ঘুরিয়ে হাসে। তো পরে যখন আমরা তাকিয়েছি, শেষটা মেনলি তাকিয়েছে প্রথমে, তো তারা এসে বলছে যে তোমাদের ভিডিও দেখি, আমাদের বাড়ির লোকেরাও দেখে, খুব ভালো লাগে। তো কতটা কোইন্সিডেন্টাল, আমরা রিসেন্টলি বার্লিন মুভ করেছি, আর তো তোমাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। তো আমিও তাদের সাথে, হ্যাঁ, রাজর্ষি আর শতরূপা। তো আমিও গিয়ে একটু কথাবার্তা বললাম যে কবে এসছে, কোথায় রয়েছে, এসব যাই হোক। তো এইসব হলো। এছাড়া আমাদের আগের ভিডিওসে তো দেখিয়েছি তোমাদেরকে যে আমাদের সাথে মিউনিক গেছিলাম যখন, তখন কিছু জনের দেখা হয়েছিল। যখন মানে মিউনিক শহরে শুধু না, যখন জুক স্পিটস গেছি, জুক স্পিটসে এলিভেটরের মধ্যে একজনের সাথে দেখা হয়ে গেছে। তো এই যে পুরো ব্যাপারটা, এটা আমি মনে করি আমার কাছে এটাই বিগেস্ট ইনকাম। তার কারণ হচ্ছে মানে এই যে রাস্তায় হঠাৎ করে আমাদের দেখে কেউ চিনতে পারছে, বা আমাদের এসে বলছে যে তোমাদের ভিডিও খুব ভালো লাগে, আমাদের বাড়ির লোকেরাও দেখে, আমার মা দেখে, বাবা দেখে, আমাদের রিলেটিভসরা দেখে, এগুলো যখন শুনি তখন এত ভালো লাগে, মানে বিশ্বাস করতে পারবে না যে মানে এই কারণে নয় যে নিজেকে একটা সেলিব্রিটি ফিল হয়, তা কিন্তু নয়। আমার কতই বা ফলোয়ার্স বা কতই বা আমার সাবস্ক্রাইবার্স যে আমি নিজেকে ওরম মনে করব, সেটা না। এটা এরম মনে হয় যে যবে থেকে আমি শুরু করেছিলাম আর তবে থেকে আজকে আমি যে জায়গায় পৌঁছেছি, যখন শুরুতে ভিডিও দিতাম কেউ দেখতো না, তো আজকে যখন লোকে ডেকে নিজের থেকে বলে যে তোমাদের ভিডিও দেখি খুব ভালো লাগে, ওই যে স্যাটিসফ্যাকশানটা যে আমি একটা জিনিস করছি সেইটার যে একটা রেসপন্স পাওয়া, বা সেটা যে উল্টো দিক থেকে একটা রেসিপ্রোকেশন, এইটা বলে আমি বোঝাতে পারবো না যে আমার পার্সোনালি কতটা আনন্দ হয়। আরেকটা জিনিস যেটা বললাম আজকে সকালবেলা, শেষটা আমাকে ওইটাই নেক্সট বলছি। আজ সকালবেলা আমি ঘুমোচ্ছি, শেষটা আমাকে ডেকে বলছে যে তোর একটা গানের যে ভিডিওটা, ওই যেটা লাল ইস্ক গান যেটা আমি রিসেন্টলি দিয়েছি, ওখানে হৈমন্তী শুক্লা কমেন্ট করেছে। তো আমার তো ঘুম ভেঙে গেছে শুনেই। আমি বলছি যে হৈমন্তী শুক্লা তো মানে সে তো বিশাল আর্টিস্ট, মানে উনি কমেন্ট করেছেন? বলছে হ্যাঁ। ও মানে শেষটাও অবাক হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে উঠে দেখছি। এবার সত্যি কথা বলছি, আমি জানি না যে অ্যাকচুয়ালি উনিই কমেন্ট করেছেন কি না। আমি এইখানে স্ক্রিনশটটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। আমি জানি না, আমি গিয়ে চেষ্টাও করলাম যে প্রোফাইলে বোঝার যে মানে সত্যিই উনি করে, কারণ আমার বিশ্বাস হচ্ছে না। তো যে মানে এত বড় আর্টিস্ট উনি প্রশংসা করছেন বা আমাকে একটা অ্যাপ্রিসিয়েশন করছেন, আমার বিশ্বাসই হয়নি। ওই জন্য আমি গিয়ে খোঁজাখুঁজি করেছি।
তো যদি সত্যিই আপনি করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। এবং আমি এটাই বলছি যে আমার কামাই বলতে মানে অনেকে শুধু এই একটা কমেন্ট না, এর আগে অনেকে আমাকে এটা লিখেছে যে ভালোই তো চলছে, পয়সার হচ্ছে কোনো কি বলবো তোমাদের মানে লোভ, হ্যাঁ তোমাদের লোভের কোনো শেষ নেই, বিদেশে থেকে এত টাকা রোজগার করো তাও চ্যানেল বানিয়ে ভিডিও দিয়ে দিয়ে ইনকাম করতে হয়। তো এই পার্টটা বলে দিলাম আর কি, যে মানে কামাই যে জিজ্ঞেস করেছো না কামাই তো ভালো কেমন হচ্ছে, তো কামাই বলতে আমার কাছে এখনও অবধি এটাই। কেন সেটা এবার বলছি, এবং এইটা আমি আগে বলে দিচ্ছি যে এটা কেউ মাইন্ড করো না। এটা আমি এই কারণে বলছি তাদের জন্য যারা ভাবে যে ইউটিউবে বা ফেসবুকে ভিডিও বানালেই অনেক অনেক টাকা সাথে সাথে চলে আসে, সেটা কিন্তু নয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার মোটিভ যখন আমি শুরু করেছিলাম ভিডিও বানানো মানে 4-5 বছর আগে, তখনও কিন্তু আমার মোটিভ এটা ছিল না যে আমি ভিডিও দেবো আর 6 মাস পর থেকে আমার কাছে অনেক টাকা আসতে শুরু করবে, এটা মোটিভ ছিল না। যদি কোনো দিন অনেক টাকা আসে তাহলে কি আমার ভালো লাগবে না? ডেফিনেটলি লাগবে। এটা আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ, এটা আমি বলে না, এবং এটা জাজ করাও উচিত না। ধরো আজকে একটা ডাক্তার, সে যদি একটা চেম্বার, সে একটা ধরো হসপিটালে কাজ করছে, একটা চাকরি করছে, হসপিটালের সাথে অ্যাসোসিয়েটেড আছে, সেখান থেকে সে মাইনে পাচ্ছে, তাই বলে সেই ডাক্তার যখন ধরো তার চেম্বার খোলে সে কি সেখানে কোনো ফিজ নেয় না? ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাক্তাররা নেয়। আজকে ধরো অরিজিৎ সিং বা সোনু নিগম, বড় বড় যারা সিঙ্গার, তারা ধরো কোনো মুভিতে প্লেব্যাক সিঙ্গিং করছে, হ্যাঁ, এই প্লেব্যাক সিংয়ের জন্য তারা কিন্তু প্রচুর টাকা পায়, প্রচুর। কিন্তু তাই বলে তারা যখন কোনো স্টেজ শো করে বা কোনো প্রাইভেট ফান্ড ইয়েতে যায়, মানে যেটা হচ্ছে একটা সাইড ইনকাম টাইপের, সেখানে কি তারা চার্জ করছে না? সেখানে তো তারা করছে। তো যারা এই ধরনের জাজ করে কমেন্ট করো বা এই ধরনের কথা বলো যে এত টাকা তো রোজগার করছো তারপরেও তোমাদের এইখান থেকে কেন এটা করার কি দরকার? তো প্রথমত আমি এই কারণে শুরু করিনি। আমি শুরু করেছিলাম, আমি এটা এর আগেও একটা ভিডিওতে বলেছি, আমি শুরু করেছিলাম এটা একটা জাস্ট অ্যাজ আ মানে ভেরি ইট ওয়াজ সামথিং ভেরি ইন্টারেস্টিং টু মি, যে এই কন্টেন্ট ক্রিয়েশন একটা যে নতুন ফিল্ড, মানে লোকে এরকম ভিডিও বানাচ্ছে, সেটা অনেকে দেখছে, এত ভিউ হচ্ছে, কতজন তাদের চিনতে পারছে, কমেন্টে গিয়ে গিয়ে ভালো লিখছে, ওইগুলো আমি দেখতাম যে অন্যদের ভিডিওতে কমেন্টে গিয়ে গিয়ে তোমার ভিডিও কি ভালো লাগে। তো ওইটা একটা কাইন্ড অফ বলতে পারো একটা মানে স্ট্রং একটা মানে ইয়ে ছিল যে আমিও যদি এরকম ভিডিও করি তাহলে আমার কমেন্টে এসেও কি লোকে বলবে, এবং আজকের দিনে সেটা হচ্ছে। তো আমি মনে করি যে আমার যে মানে আমি যে কি বলবো টার্গেট নিয়ে শুরু করেছিলাম সেটা কিছু দূর আমি পৌঁছেছি। মানে আমার টার্গেট ওটাই ছিল যে লোকে আমার যে ভিডিওটা বানাচ্ছি, আমি যে এই যে অ্যাস্ট্রো ফটোগ্রাফি বা আমি এই যে সিনেমাটোগ্রাফি, মানে আমার পুরনো ভিডিওগুলো দেখলে এখনও দেখবে আমি সাউন্ড দিই, মিউজিক দিই, বা আমি নানা রকম হচ্ছে ট্রানজিশন দিই, এগুলো এত কিছু করি। কেন এত কিছু করি? তার কারণ হচ্ছে আমি এগুলো দেখতাম অন্যদের ভিডিওতে, দেখতাম যে কমেন্টে লোকে লিখছে কি সুন্দর, কি দারুণ তোমার, তো ওইগুলো আমার মনে হতো যে আমিও করব, তাহলে আমাকেও লোকে ওইটা অ্যাপ্রিসিয়েট করে, নট দ্য টাকা ফ্যাক্টর। যদি কোনোদিন টাকা পাই ডেফিনেটলি আমার খুবই ভালো লাগবে ওটা। এক্স্যাক্টলি, নিজেকে ডাইভার্সিফাই করা। বড় বড় যে বিজনেসম্যানরা আছে তারা একটা বিজনেস ছেড়ে, আজকে আম্বানি মানে একটা বিজনেস, হ্যাঁ এক্স্যাক্টলি, ডাইভার্সিফাই করছে। বিজনেসে যারা আছে তারা ডাইভার্সিফাই করে, যারা এডুকেশনে আছে, যারা আর্টসে আছে, যারা সায়েন্সে আছে, প্রত্যেকে ডাইভার্সিফাই করে। এবং ডাইভার্সিফিকেশন ইজ নট রং। তোমার যদি মাল্টিপল সোর্সেস অফ ইনকাম হয় এবং সেটা যদি লেজিটিমেট হয়, তুমি মানুষকে ঠকিয়ে টাকা নিচ্ছ সেটা না, তোমার যদি লেজিটিমেট কিছু ইনকাম হয় সেটা ভুল কিছু না। অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, আমি লাস্ট পার্টটায় আসছি। এই লাস্ট পার্টটায় আমি একটা জিনিসই তোমাদের বলতে চাই, যারা এই ধরনের কমেন্ট করো যে ভালোই তো রোজগার হচ্ছে, কত কামাই হচ্ছে, এটা তাদের জন্য এই পার্টটা। অন্যরা এটাকে মনে করো না যে আমি এটা ব্র্যাগ করছি বা আমি এটাকে মানে বাজে সেন্সে বলছি, তা কিন্তু নয়। এই পার্টটা আমি বলতে চাই না, কিন্তু এই পার্টটা আমি এই কারণে এখানে দিচ্ছি ভিডিওতে, তার কারণ হচ্ছে ওই মানুষগুলোকে আমি এই জিনিসটা চোখে আঙুল দিয়ে দেখাতে চাই। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো আমি এত বছর চাকরি করেছি, আমি এখনও চাকরি করি, তো আমার প্রাইমারি প্রফেশন, আমার প্রাইমারি ইনকাম ওইটা। এবং যেটা আমি বললাম যে আমি চাকরি করতে করতে এইটা শুরু করেছিলাম, তো ব্লগিংটা, তো আমি কোনোদিন ভাবিনি যে আমার এখান থেকে আমি আর্ন করবো, ওইভাবে করিনি। তো আমার এখনও অবধি ওই মাইন্ডসেটটাই আছে, এবং আমার মানে থ্যাঙ্কফুলি বাই গডস গ্রেস আমার প্রফেশন যেটা, সেখান থেকে আমি এখনও আর্ন করি। তো সেই আর্নিংটা বলছি যে ওই আর্নিংয়ে
থেকে মানে আমার যে মান্থলি ইনকাম বা যেটা বলতে পারো যে আমার কেন আমার মতো এক্সপিরিয়েন্সের যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে জার্মানিতে তাদের যে রেঞ্জের ইনকাম সেটা তোমরা গুগল করতে পারো এবং সেটা মান্থলি যে অ্যামাউন্টটা হবে তাহলে তোমরা বুঝবে যে ওই জায়গায় পৌঁছোতে আমার কেন মানে আরও অনেক বড় বড় ক্রিয়েটার্সরা হয়তো ওই জায়গায় পৌঁছোতে তাদের অনেক সময় লাগে মানে ওই অ্যামাউন্টটা রিচ করতে। তো এখনও অবধি আমি খুশি যে আমার প্রাইমারি প্রফেশন ওটাই, আমার ওটাই ইনকাম, আমি ওইটাকেই নিজের কামাই বলে মনে করতে চাই। আর বাকি যে কামাই যে পার্টটা সেটা তো বললাম ভিডিওতে যে ওই কামাইটা আমার ভালোই হচ্ছে। লোক মানুষের সাথে দেখা করা, মানুষের থেকে যে এই যে গুড ভাইবসটা পাওয়া, ওইটা বেশ ভালোই কামাই চলছে আমার। তো এটা বলেই আমি ভিডিওটা এন্ড করতে চাই যে তোমরা যারা এত কনসার্ন যে আমার কত কামাই হচ্ছে তাদের জন্য আমি ভিডিওটা বানালাম। আর এছাড়া ওই কী বলে আমাদের যে জুক স্পিডস ঘুরতে গেছিলাম আইবসি, ওই ভিডিওগুলো এডিট করছি, ওগুলোও দেবো, কিন্তু মাঝখানে আজকে স্পেসিফিক্যালি এই ভিডিওটা বানাচ্ছি তার কারণ আজ সকালে ওই যে কমেন্টটা পেয়েছি, খুব ভালো লেগেছে, খুব আনন্দ হয়েছে, সেই জন্য আজকে ভাবলাম এই ভিডিওটা বানাই যে এত পজিটিভ একটা এনার্জি আমি পাই এই চ্যানেল থেকে বা এই ভিডিওস বানিয়ে, এটা আমার খুব ভালো লাগে। অ্যান্ড থ্যাঙ্কস টু এভরিবডি যারা রাস্তায় আমাদের সাথে দেখা করো, ডেকে কথা বলো। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যদি কেউ দেখতে পাও রাস্তায় ডেফিনেটলি ডেকে কথা বলবে, আমার খুব ভালো লাগে। আমি চাই যে এরকম নতুন নতুন লোকের সাথে মিট করতে, আমি শ্রেষ্ঠা দুজনেই। তো এটাই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ, টাটা। নেক্সট ভিডিওতে দেখা হবে। নেক্সট ভিডিওতে হোপফুলি আমাদের আইপসিএস জুক স্পিডসের ভিডিওগুলো তোমাদের দেখাতে পারবো। তো চলো, টাটা।